আগামী 7ই আগস্ট থেকে আমি যে মাঠটিতে দাঁড়িয়েছি এই মুহূর্তে, অর্থাৎ নন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবে ভারত যে প্রস্তুতি ম্যাচটি খেলবে 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে, তার আগে কিন্তু বৃষ্টির ভ্রুকুটি কলম্বো শহর জুড়ে। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি নন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব অর্থাৎ এনসিসিতে, যেখানে ভারত তাদের এই সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে, যেটি 3 দিনের প্রস্তুতি ম্যাচ। এখনও আমরা সঠিকভাবে জানি না যে এটি বোর্ড প্রেসিডেন্টস একাদশ হবে না শ্রীলঙ্কান একটি একাদশ নির্বাচকরা তৈরি করবেন। তবে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, এবং আপনারা সবাই জানেন যে আগামীকাল অর্থাৎ 4ঠা আগস্ট কিন্তু ভারতীয় দল কলম্বো এসে পৌঁছবে, এবং 5 তারিখ থেকে এখানেই কিন্তু প্রস্তুতি করার কথা। তারপরে 7 তারিখ থেকে কিন্তু তারা 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে, এবং 11 তারিখে রওনা দেবে গলে। 15 তারিখ থেকে আপনারা জানেন 15ই আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে নন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব নিয়ে যদি বলতে হয়, কিন্তু এই ক্লাবটির ঘিরে কিন্তু অনেক ইতিহাস আছে। 1888 সালে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়, এবং এই ক্লাব থেকেই কিন্তু বহু ক্রিকেটার, শ্রীলঙ্কার বহু ক্রিকেটার কিন্তু এই ক্লাবে খেলেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে অরবিন্দ ডিসিলভা, হাসান তিলাকারত্নে, কুমার সাঙ্গাকারা মতন প্রমুখ, রবি রত্নায়কে। তো ইনারা বহু প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার এই নন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবে খেলেছেন। এবং তবে ভারতীয় দল কিন্তু সফররত ভারতীয় দল কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও কিন্তু এখানে প্রস্তুতি ম্যাচ খেলেনি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো কিন্তু ট্যুরিস্ট টিম, কিন্তু ট্রাভেলিং টিম কিন্তু এখানে খেলেছে, কিন্তু ভারতীয় দল কিন্তু আজ পর্যন্ত কিন্তু এই নন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবে কিন্তু তারা কিন্তু কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি, অ্যাটলিস্ট শ্রীলঙ্কা সফরে এসে। হ্যাঁ, আপনাদের যদি স্মরণ করিয়ে দিই, অবশ্যই গত বছর যখন T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটি হয়েছিল, তার আগে কিন্তু একটি অনুশীলন ছিল এখানে, কিন্তু সেই অনুশীলনটি কিন্তু ভেস্তে গেছিল বৃষ্টির জন্য। তার জন্য কিন্তু ভারতীয় দলকে কিন্তু ইনডোরে প্র্যাকটিস করতে হয়েছিল। এবারে আসি যে কি কি অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভারতীয় দলের জন্য অপেক্ষা করে আছে। অবশ্যই এখানে কিন্তু তিনটে নেটসের ব্যবস্থা আছে আউটডোর প্র্যাকটিসে, এবং ইনডোরে কিন্তু 4টি নেটসের ব্যবস্থা আছে। যদি মূল উইকেটের কথা বলি, মূল উইকেটে কিন্তু আমরা যখন আজকে এসেছিলাম তখন কিন্তু বেশ খানিকটা ঘাস ছেড়ে রাখা হয়েছিল, যদিও এখানকার কয়েকজন কর্তার সঙ্গে কথা বলে যেটা জানা গেল যে আরও বেশ কয়েকদিন মোয়িং হবে বিফোর, এবং মনে করা হচ্ছে যে এটা ইট উইল বি আইডিয়ালি সুটেড ফর আ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। এবং এখন প্রশ্ন হচ্ছে যে এটা কতটা হেল্প করবে ভারতীয় দলের প্রস্তুতিতে, যদি একেবারেই পুরোদস্তুর যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়। কেননা আপনারা জানেন যে গলে যেখানে প্রথম টেস্ট ম্যাচটি হবে 15ই আগস্ট থেকে, সেখানে কিন্তু উইকেট কিন্তু স্পিনারদের স্পিন সহায়ক উইকেট হবে এখান, এবং বরাবরই কিন্তু স্পিনারদের ফেভার করে এসছে গলে। যদিও মিচ স্টার্ক এবং ট্রেন্ট বোল্টের মতন, ডেল স্টাইনের মতন বোলাররা কিন্তু ফায়দা তুলেছে গলে, কারণ আপনারা জানেন যে সমুদ্র পৃষ্ঠের পাশেই কিন্তু গলের মাঠটি, এবং সেখানে কিন্তু হাওয়া দেয় শুরুতে প্রথম সেশনটায়। কিন্তু অবশ্যই প্রস্তুতি নিয়ে যদি বলতে হয়, কিন্তু এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়েছি এই মুহূর্তে অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট, যে নন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবে, এখানে কিন্তু অবশ্যই যে উইকেটটায় খেলাবে সেটাই কিন্তু বেশ খানিকটা ঘাস ছেড়ে রাখা আছে, যদিও মোয়িং হওয়ার সম্ভাবনা আছে। বা যেটা আপনার শুরুতেই বললাম যে ভারতীয় দল আগামীকালই চলে আসবে কলম্বোতে, এবং তারপরে 5 তারিখ থেকে তারা অনুশীলন করতে পারে, এবং 7 তারিখ থেকে 3 দিনের প্রস্তুতি ম্যাচ আছে, 3টি আউটডোর নেটস এবং 4টি ইনডোর নেটস। আমার পাশে যে সবুজ বিল্ডিংটা দেখছেন ওখানেই কিন্তু ইনডোর নেটস, এবং ঠিক যে পেছনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে প্যাভিলিয়ন। অবশ্যই প্যাভিলিয়নে গেলেই কিন্তু অনার্স বোর্ডে কিন্তু আপনারা দেখবেন জলজল করছে অরবিন্দ ডিসিলভা, হাসান তিলাকারত্নে, একটা পোর্ট্রেট আছে, কুমার সাঙ্গাকারার একটা ছবিও কিন্তু লাগানো আছে, বাঁধানো আছে। তো অবশ্যই এই ক্লাব ঘিরে কিন্তু অনেক ইতিহাস জুড়ে, এবং এর ঠিক পাশেই হচ্ছে সেনেলি স্পোর্টস ক্লাব, যেখানে আবার শ্রীলঙ্কান ক্রিকেটের হেডকোয়ার্টার্সও, এবং ঠিক সিনেলি স্পোর্টস ক্লাবের ঠিক সংলগ্নই বলা যায়, ঠিক পাশেই অ্যাডজাসেন্ট টু দ্য সিনেলি স্পোর্টস ক্লাব হচ্ছে এই মাঠটি, অর্থাৎ এনসিসি নন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব। এবং ঠিক উল্টো দিকে রাস্তা পেরোলেই কিন্তু আপনারা দেখতে পাবেন কলম্বো ক্রিকেট ক্লাব। সুতরাং এই পুরো মেটল্যান্ড প্লেস যেখানে আমরা এই মুহূর্তে আছি, এটা কিন্তু
অনেক ক্লাব, এবং শ্রীলঙ্কার যদি কলম্বো শহরটা আপনি যদি দেখেন যে অনেক কিন্তু ক্লাব এখানে আছে, এবং ইট হ্যাজ আ রিচ হিস্ট্রি। এখানে এই ক্লাব কালচার, কেন ক্লাব ক্রিকেট কিন্তু এখানে অত্যন্ত জনপ্রিয়, মাচ লাইক দ্য কলেজ ক্রিকেট। সুতরাং অবশ্যই এরকম আমরা আপডেট আপনাদের দিতে থাকবো। কালকে কিন্তু আমরা সরাসরি আপনাদের ইন্ডিয়ান টিমের অ্যারাইভেল ভিজুয়ালসও আপনাদের পাঠাবো, এবং সেই সঙ্গে হোটেলেও কিন্তু ইন্ডিয়ান টিমের অ্যারাইভেলের ভিজুয়ালস আপনারা পাঠাবো আমি এবং বৈভব। অবশ্যই এখন চলুন একবার দেখে নেওয়া যাক যে এখানকার এই ননডেসক্রিপ্ট ক্রিকেট ক্লাবের মাঠটি, প্যাভিলিয়নটি এবং উইকেট কীরকম ব্যবস্থাপনা হচ্ছে। চলুন একবার ঘুরে দেখে নিই কীরকম কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ফর দ্য 3-day প্র্যাকটিস ম্যাচ কামিং আপ এগেনস্ট ইন্ডিয়া। তো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেভ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ননডেসক্রিপ্ট ক্রিকেট ক্লাব থেকে। দেখতে থাকুন রেভ স্পোর্টস বাংলা। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেভ স্পোর্টস বাংলা।